তোর দুঃখ থেকে আমাকে আসতে বাধ্য হলাম মা। কি এমন দুঃখ মা? দেখ তোরা কজন ছিলি বেটি? আমরা দুজন ছিলাম, এখন তিনজন হয়েছি। তোর মহলার ছুটেও আসবে না। আমি আসবো না? না তাহলে ওই স্বামীটাকে যদি একা পেতে চাই তাহলে কি করতে হবে? তাহলে কি মা এই বশকরণ ওষুধ এটা খাই দিবি, তোর মহল থেকে লড়বে না, আমি আমার একা হয়ে যাবে? একা হয়ে যাবে বেটি। মেয়েরা গোটা দুনিয়া যা কিছু মালপত্র আছে সব ভাগ দিয়ে দেবে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না। তা জায়গা দেখছে কি, যদি এই ওষুধটা খাইয়ে দিয়ে ইমাম আমার একা হয়ে যায়, আর কারো মহল যদি না যায়, আমি একা পেয়ে যাবো স্বামীটাকে। যেমন করে হোক ওষুধ আমাকে ওষুধটা খাওয়াতে খাইতে হবে। হবে। অবলা নারী কেউ জানে না। আহা তা জায়দ আমার কি করেছে, সে ওষুধটা ধরে নিয়েছে, যে ধরে নিয়ে খালাকে বলছে, খালা তাহলে এই যে ওষুধটা দিলে তার তো দাম আমি দিতে পারবো না। হ্যাঁ তাহলে দাম তোমাকে লাগবে না বেটি। তাহলে যখন তোমার কাজ যখন সাকসেসফুল হবে তখন লাস্টে আমাকে বক্সিস দেবে। বাহ, হ্যাঁ দুষ্ট নারী ও দুষ্ট রমণী বাহ এখনো জামানায় আছে। আছে। আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সেই দুষ্ট রমণী এখন আছে। স্বামীকে এক কথা বলবে, দিদিকে এক কথা বলবে, যে নিজেদের মধ্যে অশান্তি লাগে। পূর্ণম পূর্ণম। শাশুড়িকে এক কথা বলবে, বৌমাকে এক কথা বলবে, যে অশান্তি ভয় লাগিয়ে দেবে। হ্যাঁ এইরকম কুটনাম হতে দূরে থাকবে। মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা যাই যা আমার জানে না এটা ওষুধ নয়, ওষুধ নয় ওগো। ওরে ওষুধ নয়, ওষুধ নয়, এইটা একটা জহর ছিল ওগো। ওরে যাই যাই আমার যোগবতের ওষুধ ভেবে ওষুধ নেই তাই। ওরে কিছু খুরমা কিনা ছিল, খুরমার ভেতর ওষুধ গুলো ভরতে ছিল। ওরে যাই যা জানে না এই খাওয়া নয় আমার স্বামীকে ওগো শেষ জগতাই। ওরে এধারেতে যাই যাই আমার কি করছে ওগো। ওরে যাই যাই আমার সেই ওষুধ গুলো কোরবান করে ভরতে ছিল ওগো। সেই ওষুধ গুলা একটা একটা করে কোরবান ভেতর সব ওষুধ গুলা ভরে দিল বলো। এদিকে বড় ইমামের পালি সেদিন জায়দার ঘরে পড়ে গেছে তাই। ওরে তাড়াতাড়ি বড় ইমাম জায়দা জায়দা বলে ডাকছে ওগো। ওরে কোথায় ওগো জায়দা বিবি, তাড়াতাড়ি তুমি দেখা দাও ওগো। তোমার ঘরে যদি কিছু খাবার থাকে তাড়াতাড়ি আমাকে এনে দাও না ওগো। জায়দা বলছে, স্বামী ধরুন আপনি আসেন বসেন ওগো তাই। আপনার জন্য মজুদ করে খোরমা রেখেছি গো। আপনার হুকুম পেলে আমি এখনই এনে দেবো ওগো। ওরে খোসালি তো জায়দা আমার হাসতে হাসতে ঘরের ভিতর ঢুকে গেল। এই প্লেটের মধ্যে খোরমা সাজানো ওগো ছিল। ওরে স্বামীর সামনে সেই জহর মাখানো খোরমা গুলো ধরেছে গোটাই। ওরে বড় ইমাম আমার জায়দার মুখে তাকাইছে আর হাসছে, আর সেই খোরমা গুলো খাচ্ছে না গো। ওগো একটা একটা করে সব খোরমা বড় ইমাম আমার খেয়ে নিল ওগো। ওরে কিছুক্ষণ বসে থাকার পরে সেই পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। ওরে ধীরে ধীরে জ্বালা যন্ত্রণা বাড়তে লেগে যায়। ওগো বিবিকে জিজ্ঞাসা করছে, কোন কার কাছে তুমি এই খোরমা কিনেছিলে গো। তবে কি বিবি তুমি এই খোরমা ঢেকে রাখো না ওগো। ওই খোরমার মধ্যে কেউ কিছু কোনো গরম জিনিস পড়ে গিয়েছিল ওগো। আমার পেটের জ্বালা কেন এত করছে ওগো তাই। ওগো তাড়াতাড়ি বিবি আমায় নিয়েছিল নানাজি গো। ওরে এত জ্বালা যন্ত্রণায় আমার ইমামের মন পেটের মধ্যে হচ্ছে। ওগো জ্বালা সহ্য করতে পারছে না ইমাম আমার, খালি ছটফট করছে। ও বাপ কাশেমানি তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো ওগো। তাড়াতাড়ি এসো কাছে, তাড়াতাড়ি আমার কাছে এসো ওগো। ওরে দরাদরি তোমার চাচাকে ডাকো না গো তাই। ওরে তাড়াতাড়ি তোমার চাচাকে ডেকে নয়ে আমার কাছে নয়ে এসো।
ওরে তাড়াতাড়ি কাছে মামা চাচার বাড়ি গেল গো। ও চাচা জানো চাচা জান তাড়াতাড়ি আছেন গো। ও চাচা জান আমার আবার কি হয়েছে তা। ওরে আব্বা জান আমার পেটের জ্বালায় ছটফট করছে গো। চাচা জান বলছে কি হয়েছে তোমার আব্বা, তাড়াতাড়ি চলো দেখবো চলো গো। তখন আমার বড় ইমামের মুখ দিয়ে সেই গোল্লালা নিয়ে হাসতে লেগেছে গো। ওগো মুখের মধ্যে ফেনা ফুটে উঠেছে তাই। ওরে হীরা জন্য জহর যার হাতের মধ্যে লাগলে হাত শুধু খান্ডা খান্ডা। ছোট ভাই হাসান জিজ্ঞাসা করছে ভাই আপনাকে এই জহর কে দিয়েছে ওগো বলো। ওগো তাড়াতাড়ি বলো বলো ভাই তার মাথাটাই আমি আজকে কেটে দেবো বলো। বলছে শোনো ছোট ভাই শোনো তুমি আমার কথা শোনো তাই। ওগো নানাজি নসিহত করে গিয়েছে বলে গেছেন জহরে বড় মরবে ছোট মরবে দত্ত কারবার। ভাই ছোট ভাই আমরা যখন সেই ছোট ছিলাম নানা বলে যাই না ছোট ভাই তুমি দাস্তান সইতে কারবালায় শহীদ হবে আর বড় ভাই তুমি জহর হয়ে বিষ খেয়ে বিষ পান করে তুমি মরবে। তা সেই দিন আজ বুঝে গেছে ভাই আমার। তুমি অত ছটফট করো না ভাই আমার, তুমি দুটো কথাই আমার ওগো শোনো। এই মদিনা সরিয়ে কোনদিন কোথাও যাবে না গো বলো। এই মদিনা ছেড়ে তুমি কোথাও যাবে না গো বলো। আমার ছেলে কাশেম আলীর সঙ্গে তোমার মেয়ে সাকিনার বিয়ে দিবে তাই। ওরে এরপরেতে মরেও আমি কবরেতে শান্তি পাবো। এই দুটি নসিহত করে বড় ইমাম আমার চলতে যে লাগিল। ওরে হঠাৎ করে জহরের পিয়ালা খেয়ে আমার আজরাইল হাজার হয়ে গেছে। আজরাইল আমার কণ্ঠের মধ্যে বসে গেছে, আমার বড় ইমামের কণ্ঠের মধ্যে। আজরাইলকে দেখতে পেয়েছে বড় ইমাম আমার জবানেতে লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়তে লেগেছে গো। এদিকে নবীজি আমার দাঁড়িয়ে আছেন, বড় ভাই দেখতে পেয়েছে গো। ওগো নূর নবী কাউসারে জাম নিয়ে দাঁড়িয়ে আছে তাই। ও বড় ভাই নাতি মা তোমার সাথে কতদিন মিলবো বলে আমি দাঁড়িয়ে আছি। দেখো দেখো তো ভাই আমার বড় ভাই ইমাম তোমায় আমি কত ভালোবাসি ওগো। ওগো তোমার জন্য কাউসারে জাম নিয়ে আমি দাঁড়িয়ে আছি তোমাকে খাওয়াবো বলে ওগো। ওর গো লা ইলাহা বলতে বলতে আজরাইল জান কবজ করে নিয়ে যায়। পরে ইমানদার যত ভাই আমার মুমিনরা আছেন এই জায়গাতে ইন্না লিল্লাহ পড়তে। ওগো মদিনা শহরে হায় হায় রব উঠেছে ওগো। ওগো মদিনা শহরে হায় হায় রব উঠেছে মদিনা শহরে বলো ওগো। এদিকে ময়মনায় আমার মারওয়ানকে খবর দিয়ে দেয় ওরে তাড়াতাড়ি মদিনা ছাড়িয়া তোরা পালিয়ে যা। তাই বড় নোয়াটা আছে আর আমার কি বলছে আখেরি সালাম দাও ও হে দাদা তোমার হোসেন যায় কারবালার ময়দান। আখেরি সালাম দাও ও হে দাদা জান তোমার হোসেন যায় কারবালার ময়দান। আখেরি সালাম দাও ও হে দাদা জান তোমার হোসেন যায় কারবালার ময়দান। এই ইমামদের বই আপনাদের সামনে গাইলাম। আমার কোনো গুণ নাই, তবে সেই ইমামদের গুণ আছে আপনারা জানতেন। আপনারা জানেন যার হাতে জান্নাতের চাবিকাঠি সেই হাসান হোসেনের বই আপনাদের এই গ্রামে হচ্ছে। তাই ইমাম দরদি যারা আছে এই বইয়ের সম্মান রাখার জন্য
এই ইমামদের নামে 1 টাকা 2-5 টাকা যা যা মন চায় এই বইয়ের এই জায়গায় দান করতে হয়। আমার তো মান নাই না। ইমামদের গুণ আছে, ইমামদের মান আছে। যার মা জান্নাতের চাবিকাঠি নিয়ে বসে আছে, যত সব আমরা গোলামরা যাব, সেই মা আমার জান্নাতের চাবিকাঠি খুলবেন আর ওই সেই জান্নাতে ভরবেন। তো এই বইয়ের এই জায়গাতে কিছু দিয়ে এই বইয়ের মান রাখতে হয়। আমার বলার কথা বললাম, সেই ইমামরা, সেই মা ফাতেমা, আমার হাসান হোসেন এখানে হাত বাঁধতে আসে নাই। সিনাদের নামে দিলে আমাদের মতো গরিবরা ওই না পাবে ওগো তাই। আখের সালাম লা ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালা।